দিবি? স্কুলে আসবি না? আমিও কাল থেকে স্কুলে আসছি না। তুমি খাবার ঠিক আছে বলে দিয়েছে, খাদানে কাজে ঢুকতে। আমার ভাই হয়েছে না, ঘরে টাকা লাগবে তো। আমার টাকা বড় দিনার কাল কাকুকে ফুল এনেছিল, খাদানে কাজ করবে, টাকা মরে যাবে। कुछ नहीं হবে, চল ঘর চল। তুমি চল। উনি বুঝে গেছো তোমরা আমরা কাদের গল্প বলতে এসেছি? মুন্নি, লক্ষ্মী, লক্ষ্মণ কিন্তু অবখালানের শ্রমিক। অবখালানে এই আমাদের মতো ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাই কাজ করতে পারে। উনি এত ছোট যে একটু বড় হয়ে গেলে আর ঢুকতে পারবে না। তাহলে আমরা বয়সে ছোট হতে পারি কিন্তু কাজে নয়। আচ্ছা, এই গ্রামের নাম কি হতে পারে বলো তো? দুধ চাই, তোমরা একটু ভাবো না। লক্ষ্মী, লক্ষ্মণ, সত্যি আছে নাকি? এটা তো আমাদের কল্পনা। এ বাবা, আমার বন্ধুরা আমাদের অপেক্ষা করতে করতে বাড়ি না চলে যায়। আমি আসছি আসছি আমি আসছি। চলো চলো ফুল ফোটাতে যাই, চলো চলো গিরিবালা নাক বিধালো, গিরিবালা নাক বিধালো। আমাদের সোনা নাই রূপা নাই, আমাদের সোনা নাই রূপা নাই। ফুল ফোটাতে যাই, চলো চলো ফুল ফোটাতে যাই, চলো চলো গিরিবালা কুমার বাবু আছে, মাস্টারজি আর কুমার বাবু জির সাথে কথা বলবে যাতে আমরা সবাই স্কুলে যেতে পারি। সিটিতে এমনি এমনি ছড়বে না, সময় সময় কমিয়ে দিলে পয়সা আরো কমে যাবে। এখন আমরা খাবো কি? আমাদের আর খাবার হবে না। মুন্নি, মাস্টারজি বলছে তোর মাথা হেভি ভালো, তুই লেখাপড়া করলে নাকি অনেক বড় নকরি পাবি, অনেক পয়সা भी কামাবি। আচ্ছা, লেখাপড়া করতে কি বেশি কষ্ট না খাটালে বেশি কষ্ট? খাটালে বেশি কষ্ট। মাস্টারজি বলছিলেন, তোরা জানিস আমরা কতটা নিচে নামি? আমি জানি, মাস্টারজি বলছিল আমাদের ধারণা থেকেও অনেক নিচে। এই ধরো 30 তলা বাড়ির সমান, তার থেকেও বেশি হতে পারে। ভূগর্ভস্থ অবলোকনের দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হয়, আর এর গভীরতা সাধারণত 100 থেকে 500 মিটার পর্যন্ত হতে পারে। তবে তা নির্ভর করে খনির আকার ও খনির স্তরের উপর। ভূগর্ভস্থ খনির আয়ু কয়েক বছর থেকে কয়েক দশক পর্যন্ত হয়, সেটাও নির্ভর করে খনিতে থাকা খনির মজুদ আর অব্রের চাহিদার উপর। এই অব্রের চাহিদা বুঝতে গেলে আমাদের জানতে হবে অব্র কোথায় কোথায় ব্যবহার হয়। অব্র সাধারণত বৈদ্যুতিক উৎপাদন যেমন ক্যাপাসিটার, হিটিং উৎপাদনে খুব গুরুত্বপূর্ণ। আবার এই ধরো আমাদের মেকআপের সামগ্রী যেমন আই শ্যাডো, নেল পলিশ, লিপ গ্লস, যেগুলো মেখে ওরা ঝকঝকে হয়ে ওঠে, সেখানেও অব্র খুব কাজে লাগে। আবার অব্রের একটা বিশেষ গুণ আছে, অব্র তাপ প্রতিরোধক। তাই গাড়ির, মোবাইলের রং, আবরণ ও নির্মাণের ফিলার হিসাবেও ব্যবহার করা হয়। তাই অব্রের বাজার মূল্য অনেক। তবে সমস্যা হচ্ছে কি জানিস, তোদের মতো ছোট ছোট শিশুগুলোকে খাদানে কাজ করানো। তার অনেক কারণ আছে, তাদের মধ্যে একটা বড় কারণ হলো খনির আকার, যেখানে তোদের মতো রোগা কম বয়সী ছেলেমেয়েরাই প্রবেশ করতে পারে, আমাদের মতো বড়রা না। দ্বিতীয়, তোদের খুব কম মজুরিতে কাজ করিয়ে নেওয়া। এর থেকে তো লেখাপড়া অনেক সহজ। যারা লেখাপড়ার সুযোগ পেয়ে তার মূল্য বোঝে না, তারা জানে না কষ্ট কি জিনিস। তোরা যেটা করছিস সেটা শুধু কষ্ট নয়, নরক যন্ত্রণা ভোগ করছিস, নরক যন্ত্রণা।
ভারতের প্রধান অবরোধ উৎপাদনকারী অঞ্চল হলো ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। ঝাড়খণ্ডের গিরিডি ও বিহারের নওদা জেলা অবরোধ উৎপাদনে বিশেষ স্থান অধিকার করে। খনিতে কাজ করা শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। এরা এতটাই কম মজুরিতে কাজ করে যে এদের দরিদ্র চক্র বাড়তেই থাকে। অবৈধ খনিগুলিতে শিশুরা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করে, ফলে খনিতে হঠাৎ ধস নামলে এদের প্রচন্ড আঘাত লাগে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার দীর্ঘদিন ধরে খনির ধুলোর সংস্পর্শে থাকার ফলে এদের শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয়, যা পরবর্তীতে মৃত্যুর পথে ফেলে দেয়। नीचे में भूटान होता है और पाँव चला पड़े अगर राक्षस ना दीवार दे दिया तो और भला होगा पत्थर ओ पत्थर पहुंचलो काटिस ना अच्छा हमारे तरह सूख मिलबे ना ज्ञानी मिलबे ना सब मिलबे कहाँ पे ओ शहर में से तो दूर আছে बहुत दूर इतना दूर बहुत दूर हमारे स्कूल से भी दूर শুধু লাক্ষ্মী কালো না ওদের মতো অনেক অনেক ছেলে মেয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন মুছে যাচ্ছে কিছু অবরোধ আদার। আচ্ছা সত্যি করে বলুন তো লেখাপড়া আগে না খিদের জ্বালা আগে? লেখাপড়া আগে না খিদের জ্বালা আগে? লেখাপড়া আগে না খিদের জ্বালা আগে? स्कूल से भी दूर जाएंगे कैसे? जाना है तो जाना यार गाड़ी पकड़ के चिड़िया जैसे गाड़ी हवा में फट फट उड़ती কিন্তু সব আছে কোথায়? আগে সেটা তো ভুল देखो आसमान में वो सारे जो तारे देख छोटा छोटा घर आओ वो देख आसमान में बादल का घर हमारा माथा उड़ गया वो आसमान में चले जाते और लौटे आते ना वो शहर में गए क्या फिर बने हमारे मालिक वो शहर में গেছে বাচ্চা নাকি পিতা আর লোড আছে আমার মা बहन সবাই उस आसमान में আছে আমার বাড়ি ওই মাকে সাথে ওখানে দাঁড়িয়ে করেছে আমি শহর যাবে আর লোডে আসবে না কাজল দূর পা পাগলের মাথা পড়ে গেল লুকাছুপি बहुत हुई আমার মায়ের জন্য খুব মন কেমন করছে মামাকে বলে মায়ের উপর রাগ করি ঝগড়া করি মারা মরে গেল কাজল গান পুরা করবে কাজলকে কে খাইয়ে দেবে আমাকে রাখি খাইয়ে দেয় চুল বেঁধে দেয় নতুন জামা দিয়ে সাজিয়ে দেয় দোলে ফুল দোলে রাতের চোখে ঘুম যে না
শুধু আমি নই, সরকারও চাইছে তোদের মতো শিশুগুলোকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। বিশেষ করে নিয়মকানুনহীন অবৈধ খনিগুলিতে শিশু একটি বড় সমস্যা। অনিরাপদ খনিতে কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবং শ্রমের শোষণও ঘটে। তাই সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলি শিশুশ্রম রোধ এবং অবৈধ খনিগুলির জন্য কঠোর আইন প্রণয়নও করছে। এছাড়া কিছু বেসরকারি সংস্থা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিকল্প জীবিকার ব্যবস্থাও করছে। আজ মাস্টার কি ছিল ছিলেছে নাকি মারো এনজিওতে আমার জন্য কাম আছে। আজ রাতে আমরা পড়াই যাব না। আমার বাহিনীকে ছেড়ে আমি যাবি না। মুন্নি মানে পয়সা भी মিলবে, এটা পড়াবি হবে। আমি যাবে এখানে, আমি থাকবে না। আমার বাপ জানতে পারলে আমার কাছে খুব পিটবে। আমি যাবে না। লাজমি তুই কি যাস? পাঁচজনের মনের মতো কথা বলে যাস না। তুমি যেতেই হবে। আরে না পারবে। মাস্টার জি বলেছে আমার সাথে ও সিদ্ধি ঠিক কাম করে না। না কম পয়সা দেয়, কোনো হাতে কাম করে না। আমাদের সবাই তো সিদ্ধি। তুই বুঝ না এখানে পড়ে পড়ে কষ্ট করবি। আর তোমার মা, আমার বাবাটা আমি ছাড়া কেউ নয়। কে দেখো মুখে? আমি যাব না। তুই মাস্টার জি বলেছে ঘরে কাম করলে আমরা বেশি বেশি টাকা পাবো। ওখানে তারপর শহরে দাদাকে নিয়ে যাবি। শহর তো অনেক দূর। শহর তো দিমাগে আছে। শুন শুন, 5 बजे हम सब लाइन যাবো। अरे काय काम में मन नहीं आता। चुपचाप ओनो, चुपचाप सिंह जी। अरे डरना का, आज का दिन का है। अरे काय ओनो, ओके सिंह जी बुलाছে। আমাকে হাত উঠে চল তুই। ওনো ওনো अरे का होय नीचे जा। चल 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 लंगर काक
এভাবেই শেষ হলো আমাদের গল্প, একটি কাল্পনিক গল্প। অন্ধকার অন্ধকার একটি শিশু রিক্সা চালায়, একটি শিশু স্কুলে যায় সেই রিক্সায় চড়ে, স্কুলে সে পড়ে আহা পড়ে, লেখাপড়া করে যে